তো রাতে তো আর ঘুম ঠিক মতন হয়নি, সকাল সকালে উঠতে হয়েছে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। আমাদের ছাদের ছোট্ট করে রান্নাবান্নার আয়োজন করা হয়েছিল। যেহেতু এই প্রোগ্রামটি নিরামিষ রাখা হয়েছিল, তাই ইস্কন মন্দির থেকে একটি প্রভুজি রান্না করে নিচ্ছে। আর এদিকে আমার গায়ে হলুদ হচ্ছে, আমাদের একটা নিয়ম আছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, আমার বৌদি আমাকে হালকা পাতলা একটু সাজিয়ে দিয়েছে। দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে আমার আশীর্বাদ শুরু হয়ে গেছে। এদিকে মা আমাকে প্রথমেই আশীর্বাদ করে নিচ্ছে, মা মানে আমার শাশুড়ি মা। এই সব রান্নাবান্নাগুলো আগে ভগবানকে নিবেদন করে তারপর আমাকে দেওয়া হচ্ছে। খুব সকাল সকাল এই আয়োজনটি করা হয়েছিল বলে আগে এভাবেই আমাকে সবাই আশীর্বাদ করে নিচ্ছে। সব নিয়মগুলো ভালো মতন হয়ে গেলে তারপর আমাকে আবার ভালো মতন সাজিয়ে বসিয়ে খাওয়াবে। ভগবানকে ভোগ নিবেদন করা সম্পূর্ণ দায়িত্ব আমার মামি নিয়েছিল। সবার ইচ্ছে ছিল এভাবেই আমার স্বাদটা এবার পালন করা হবে। তো এই যে মা আমাকে এবার পায়েস খাইয়ে দিবে। তারপর মাকে আমি প্রণাম করে নিলাম। এই যে এবার বৌদির পাল্লা, ইনি হচ্ছেন আমার ছোট বৌদি। বৌদির তো জোগাড় দিতে দিতেই গলা একদম বসে গেছিল। যাই হোক, বৌদি আমাকে একটা সুন্দর শাড়ি গিফট করেছিল, বেশ পছন্দ হয়েছিল। সাথে আরও একটি মিষ্টির টোপলা দিয়ে দিয়েছিল। এবার হচ্ছে দিদির পাল্লা, ইনি হচ্ছেন আমার একমাত্র বড় দিদি। দিদিকে আমি খুব ভালোবাসি, আমার প্রত্যেকটা প্রোগ্রামে দিদিকে আমার চাই। দিদিও আমাকে একটা সুন্দর শাড়ি আর মিষ্টির প্যাকেট উপহার দিয়েছিল, শাড়িটি আমার বেশ পছন্দ হয়েছিল। এবার চলে আসলো আমার মায়ের পাল্লা। এই যে ইনি হচ্ছেন আমার ছোট মামি শাশুড়ি। ইনি হচ্ছেন আমার এই প্রোগ্রামের সম্পূর্ণ ভগবানকে ভোগ নিবেদন করার দায়িত্বটা নিয়েছিল। সত্যি পায়েসটা খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। বেশ অনেক মাস পর পায়েসটা খেতে পারলাম। এই কয়েক মাস তো আমাকে পায়েস খেতে দেওয়া হয়নি, ডাইরেক্ট এই আজকের দিনেই আমাকে খেতে দেওয়া হলো। এই যে মামিও আমাকে একটা সুন্দর শাড়ি উপহার দিয়েছিল, বেশ সুন্দর ছিল শাড়িটা। নিয়ম অনুযায়ী খুব সকাল সকাল হওয়াতে সবাই তো আর সকাল সকাল আসতে পারেনি, সবাই পরে এসে আবার আশীর্বাদ করেছিল। এই যে দেখতেই পাচ্ছ বড় কিন্তু পাশে বসে আছে। ইনি হচ্ছেন আমাদের পাড়ার একটা কাকিমা। কাকিমার আশীর্বাদ করার স্টাইলটা দেখতে পাচ্ছ, একদম ইউনিক। তো তোমরা তো দেখতেই পারলে হাসি ঠাট্টা মজার মাধ্যমে আমার আশীর্বাদ তো বেশ ভালোই কাটলো। আর এদিকে বর্মশাই বলছে ও আমাকে আশীর্বাদ করবে, তো করুক। ওর কাণ্ড দেখছো, ও এখন থেকে বাচ্চার জন্য কত ভাবছে। হয়তো প্রতিটি বাবারাই এরকমই হয়। তো আমার বরের মধ্যেও সেই জিনিসটা এখন থেকে চলে আসছে, দেখে আমার বেশ ভালো লাগলো। এক টাকা কিন্তু নিয়ে নিবে। এই যে সব কিছু নিয়ম হয়ে যাওয়ার পর আমাকে আবার এভাবে সুন্দর করে সাজিয়ে বসিয়ে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। আসলে নিয়ম অনুযায়ী খুব সকালে হয়েছিল, তখন তো এত ভালো করে সাজিয়ে দিতে পারিনি, তাই এখন দিয়েছে। পনির, কি বানিয়ে? চিলি পনির। তারপর সন্ধেবেলায় এত সুন্দর একটি কেক এনে আমরা সুন্দর করে দিনটি সেলিব্রেট করেছি। আমার বাড়ির সব মেম্বারদের অসংখ্য ধন্যবাদ আমার এই দিনটি এত সুন্দরভাবে সেলিব্রেট করার জন্য। ভগবান যেটা দিবে দিবে, সব থাকে আলাদা। কনফিউশনে পড়ে গিয়েছিল, কি বলি। ক্লাস ডিসকাশন না এই পাশ থেকে দাও। আচ্ছা ওরা বলছে পূজা পিসির বার্থডে, আমার সাইডে থেকে থাকো না। এই যে এটা হচ্ছে পরের দিনের স্বাদ, মানে বাসির স্বাদ, যেটা আমাকে আমার মা দিয়েছিল।
সো এবার খেতে বসে পড়ি। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে।